যখনই এক জায়গা থেকে মনোযোগ আরেক জায়গায় নিতে হবে তখনই দেশে রাসেল ভাইপার চলে আসে। তারপরে যে এত বড় বড় বন্যা হলো, রাসেল ভাইপার আর আসলো না, ওকে আর খুঁজে পাওয়া গেল না। তো এই যে একটা মানুষের মনোযোগ স্প্লিট করে দেওয়ার একটা টেকনিক, এই টেকনিকটা কিন্তু রয়ে গেছে সমাজে। লাল কার্পেটের বিষয়ে আসি। আচ্ছা আপনি বলেন, আমাদের মধ্যে আমরা 3 জন ছিলাম, তো কোন 3 জন একটা লাল কার্পেটের দাবি দিয়েছিলাম যে আমাদের জন্য একটা লাল কার্পেট পেতে দাও? এটা কেউই দেয়নি। 2 নাম্বার হচ্ছে যে আমাদের মধ্যে কে খুবই খেয়াল করে, এটা কি খুশি করার জন্য করেছে নাকি, যে ভিআইপিদের যে ব্যবস্থা দিতে হবে সেই জায়গা? আমি আপনাকে বলছি এটা কেন করেছে, ওটা একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যা আপনার কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। তারপরে আমরা কেউ যখন একটা সমালোচনা দেখলাম, আমরা জিজ্ঞেস করলাম দেখছিলেন? আমরা তো কেউ খেয়ালও করিনি বিষয়টা। ধরেন যদি আমরা দেখতামও ওই সময় অতগুলো মানুষের মধ্যে, আমরা কি বলতাম কার্পেটটা সরিয়ে না? মানে এইটা ইম্পর্টেন্ট হয়ে গেল আনফর্চুনেটলি খাল খননের চাইতে বেশি।